হাই বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদের 10 দিন ছুটি কাটিয়ে আজ আসলাম বাসায়। ঈদে কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম এমনি একটু বলি কি করলাম ঈদে। ঈদে বাড়িতে গেলাম, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার দেবরের বিয়ে ছিল। মানে ও আমার চাচা শ্বশুরের ছেলে, আমার হাজব্যান্ডের ভাইদের মধ্যে সবার ছোট। তো ওকে আমি অনেক ছোটোবেলা, আমার যখন বিয়ে হয়েছে তখন ও অনেক ছোট ছিল, 6-এ কিংবা 5-এ পড়তো এরকম। যাই হোক, ও আমাকে অনেক ভালোবাসে, সম্মান করে, আমি ওকে অনেক শ্রদ্ধা করি, নিজের ছোট ভাইয়ের মতোই দেখি। যাই হোক, ওর বিয়ে ছিল, সেই জন্য আমার কাছে মানে অন্যরকম একটা আনন্দের বিষয় ছিল যে ওর বিয়ে। খুব ভালো লেগেছে, সব কিছু মিলে অনেক আনন্দ করেছি বিয়েতে আমরা। সেখানে আসছে আরও সবাই আসছে। আসলে বিয়ে হলেই সবার সাথে দেখা হয়, তাছাড়া দেখা হয় না, কেউ এরকম আসে না। ঈদে দেখা যায় একজন আসে একজন আসে না। তার সাথে এসেছিল আমার ননদ, তারপরে হচ্ছে ননাসের হাজব্যান্ডেরা, সবাই আসছিল। মানে নোনাস অনেকে নাও চিনতে পারেন, কিন্তু আমাদের মানিকগঞ্জের হাজব্যান্ডের বড় বোনকে নোনাস বলে। সেরকম 3টা দুলাভাই ছিল, ওদের সাথে অনেক মজা করেছি। কখনো ওদের সাথে আমার এরকম দেখা হয়নি, কিংবা এরকম মজা করাও হয়নি, একসাথে এতটা সময় কাটানো হয়নি। এবার দেবরের বিয়ে উপলক্ষে ওদের সাথে অনেক সময় কাটিয়েছি, অনেক মজা করেছি, খুব ভালো লেগেছে সবার সাথে একসাথে আনন্দ করতে পেরে। আমার যাও ছিল, আরও 2-3টা যা ছিল, ওদের সাথে অনেক আনন্দ করেছি। মানে খুব ভালো লেগেছে, সব কিছু মিলিয়ে খুব এনজয় করেছি ওর বিয়েটাকে। মানে এরকম আনন্দ হবে ওর বিয়েতে, এরকম আনন্দ করব এটা ভাবতে পারিনি, কিন্তু মানে সব কিছু মিলিয়ে খুব এনজয় করেছি আমরা এই বাড়িটাকে। তারপরে আসলাম বাবার বাড়িতে এসেছি। সেখানে আসার পর সেখানে আসার আগেও আমরা একটা বিয়ে খেয়ে এসেছি। মানে এই বাড়িটা ছিল সবার বিয়ে, আমার হাজব্যান্ডের বন্ধুর। ওর ওখানে গিয়ে বিয়ে টিয়ে খাওয়ার পরে আমার বাড়িতে আসছি। আসার পরে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপরে একটা দুঃখের সংবাদ আসলো, আমার ফুফাতো বোনের হাজব্যান্ড মারা গেল। সবাই দুলাভাইয়ের জন্য দোয়া করবেন। বয়সটা খুব কম ছিল, হঠাৎ করেই হঠাৎ পেটের ব্যথা থেকেই মারা গিয়েছে। যাই হোক, সব মানে আনন্দের মাঝে তখন দুঃখের খবরটা খুব খারাপ লাগতেছিল, এখনও খুব খারাপ লাগছে দুলাভাইয়ের জন্য। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে দুলাভাইকে। চেয়েছিলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করতে পারছি না, এই জন্য একটু খারাপ লাগছে। যাই হোক, আমি এখন বাসায় আসার পরে একটু সুস্থ, অনেকটাই অসুস্থ ছিলাম। শ্বশুরবাড়িতে গিয়ে মানে আমার শ্বশুরবাড়ি সবাই ঝাল বেশি খায়, মশলা বেশি খায়, সেটা আমি আবার ঝাল মশলা খুব কম খাই, সেজন্য আমার সমস্যা হয়ে যায়। এবার খুব বেশি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, বুঝতে পারলাম না হঠাৎ করে কেনই বা এতটা অসুস্থ হলাম। এখন একটু ভালো। যাই হোক, সবাই দোয়া করবে আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। সবার জন্য আমিও দোয়া করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের পাশে থাকবেন। আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি। আল্লাহ হাফেজ।